হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি ফোন রিপেয়ার করে দেখাবো। দেখতে পাচ্ছেন কিপ্যাড ফোনগুলো। তো এই ফোনটির সমস্যা হচ্ছে এই ফোনটি চার্জে লাগা নাই, তারপরও অটোমেটিক চার্জ হচ্ছে। তো আমি সমস্যাটি আপনাদের এখন ভালোভাবে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন চার্জার যে এখানে যেখানে চার্জ শো করে সেখানে কিন্তু দেখুন অটোমেটিক চার্জ হচ্ছে, কোনো প্রকার চার্জার লাগা নেই ফোনটিতে, তারপরও অটোমেটিক চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই সমস্যাটি রিপেয়ার করে আমি এখন সম্পূর্ণ আপনার দেখাবো। তো এই ফোনের যিনি মালিক যে নিয়ে আসলো সে ভাই এর আগেও এক মেকানিক্স ভাইয়ের কাছে দেখাইছে, চার্জ হয়নি এই কারণে তিনি রিপেয়ার করার পর এরকম অটোমেটিক চার্জ হচ্ছে, তিনি এটি রিপেয়ার ভালোভাবে করতে পারেনি। তো এই জন্য আবার সে ভাই আমার কাছে নিয়ে আসছে। তো এখন আমি ভালোভাবে রিপেয়ার করে দেখাবো। তো এখন নাট বল্টুগুলো আমি আগে খুলে নিয়ে আমি সম্পূর্ণ রিপেয়ার প্রসেসগুলো আপনার সাথে শেয়ার করব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকল প্রকার কাজের ভিডিও পেতে বা কাজগুলো শিখতে চাইলে। তো এখন আমি উপরে যে কাভারটি বা বডিটি সেটি তুলে নেব আগে। তো দেখতে পাচ্ছেন উপরের বডিটি আমি খুলে ফেললাম। তো খুলে ফেলে আমি এখন এটি দেখব। তো এর আগে আমি আবারও ব্যাটারি লাগিয়ে আপনাদের দেখাবো। তো দেখুন আমি ব্যাটারিটি লাগিয়ে দিলাম। এই দেখুন অটোমেটিক কিন্তু চার্জ হবে, এখন দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আপনারা। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটি লাগার পরে আমি কোনো বাতাম চাপ দিলাম না, তারপর ওই দেখুন ফোনটি খুলে অটোমেটিক চার্জ হচ্ছে। তো এই সমস্যাটি এখন আমি রিপেয়ার করে দেখাবো। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটির সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক চার্জ হচ্ছে। তো এই সমস্যাটি সিম্পল সমস্যা, যদি জানা থাকে তো খুব সহজেই রিপেয়ার করতে পারবেন, আর যদি জানা না থাকে তো অনেকের কাছে বিশাল বড় সমস্যা হয়ে যায়। তো আমি খুব সহজেই আপনাদের রিপেয়ার করে দেখাবো। তো পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই কাজটি শিখতে পারবেন, আর একবার শিখলে তো সারা জীবন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চলুন আগে আমি সার্কিট বোর্ডটি বডি থেকে খুলে নিই। তো এই জন্য আমি বোর্ডটি তুললাম, এখন মাইক যেটি স্পিকার আছে সেটি খুলে নিলাম, নিয়ে এখন আমি সম্পূর্ণ বডি থেকে আলাদা করে ফেললাম ফোনটি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে সার্কিট বোর্ডটি বের হলো, এখানে আমি দেখতে পাচ্ছি এর আগে যে মেকানিক্স ভাই রিপেয়ার করছে সে দেখুন সে একটি তার দিয়ে লাইনটি টেনে দিয়েছিল, আগে চার্জ হচ্ছিল না এই কারণে প্লাস লাইনটি শর্ট ছিল, সে আরেক জায়গা থেকে প্লাস লাইনটি টেনে লাগিয়ে দিছে। তো তার দিয়ে সরাসরি টেনে লাগিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু অটোমেটিক ফোনটি চার্জ হচ্ছে। এখানে একটি আমাদের আইসি ব্যবহার করতে হবে। তো এই তারটি সরাসরি টেনে দেওয়ার কারণে সমস্যাটি হচ্ছে আসলে। তো এখানে আপনারা কোন আইসি ব্যবহার করবেন এবং কি ধরনের আইসি ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করবেন সেই প্রসেসগুলো আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো দেখুন এখানে আমি একটি জেনারেল ডায়োড নিলাম। তো এই জেনারেল ডায়োডটি হলেই হয়ে যাবে, 5 ভোল্টের একটি জেনারেল ডায়োড, এগুলো বাজারে 1 থেকে 2 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই জেনারেল ডায়োডটি লাগিয়ে দিলেই কিন্তু এই সমস্যাটি আমাদের সমাধান হবে। তো এই জেনারেল ডায়োডটি কীভাবে লাগাবেন আমি লাগিয়ে আপনাদের সম্পূর্ণ প্রসেস আবারও ভালোভাবে দেখিয়ে দিব। তো চলুন আগে আমি এই জেনারেল ডায়োডটি লাগিয়ে নিই, তারপরে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে আমি কিভাবে কি লাগাইলাম, কিভাবে কি করলাম সম্পূর্ণ বলে দেব। তো দেখুন আমার লাগাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন দেখুন যে আমি বেশি কিছু করলাম না, সেই ভাই যেখান থেকে তারটি টেনে দিয়েছে জাস্ট তারটি মাঝখানে কেটে দিয়ে আমি জেনারেল ডায়োডটি লাগিয়ে দিলাম। তো এখানে জেনারেল ডায়োডটি আপনারা কীভাবে লাগাবেন সেই প্রসেসগুলো আমি এখন বলে দেব। তো এখানে দেখুন এই প্লাস লাইনটি কিন্তু আগে শর্ট ছিল, এই কারণে সে ভাই ডাইরেক্ট অন্য জায়গা থেকে প্লাস লাইন টেনে এখানে লাগিয়ে দিয়েছে, যার কারণেই কিন্তু জেনারেল ডায়োড না লাগার কারণে কিন্তু অটোমেটিক ফোনটি চার্জ হচ্ছিল। তো এখানে এই প্লাস লাইনটির সাথে আমি দেখুন যে তারটি ছিল সেখানে একটি জেনারেল ডায়োড সংযোগ দিয়েছি। তো এখান থেকে টেনে দিছিল সে ভাই লাইনটি সরাসরি এখানে তার দিয়ে, যে কারণে অটোমেটিক সমস্যাটি হয়ে গেছিলো। তো আপনারা যখন এই কাজটি করবেন তখন অবশ্যই এরকম একটি জেনারেল ডায়োড লাগিয়ে দেবেন। তো জেনারেল ডায়োডটি কীভাবে লাগাবেন এখানে দেখতে পাচ্ছেন কালো যে প্রান্তটি সেটি, যে এই দেখুন কালো প্রান্তটি আমি যেখানে ব্যাটারি সংযোগ হয় সেইখানে লাগিয়ে দিয়েছি। আর যে পাশে কালো নেই ওটি হচ্ছে প্লাস। এই জেনারেল ডায়োডটি কিন্তু যে পাশে কালো এই পাশে মাইনাস, যে পাশে কালো নেই ওই পাশে প্লাস, অর্থাৎ আমি প্লাস অংশটি সরাসরি দেখুন ওই যে
চার্জার পিনের কাছে যে অংশটিতে ঝালাই করে দিয়েছে তারটি সেই পাশে লাগিয়ে দিয়েছি, যার ফলে আমার কিন্তু সেই সমস্যাটি ইনশাআল্লাহ থাকবে না। তো এভাবে আপনারা কানেকশনগুলো করবেন। আর যখন দেখবেন যে পিন ঠিক আছে, ফোন চার্জ হচ্ছে না, যে লাগিয়ে দিলে সারাদিন চার্জ হয় কিন্তু ব্যাটারিতে চার্জ হয় না, তখন আপনারা এরকম একটি প্লাস লাইনগুলো খুঁজে সেখান থেকে তার টেনে দিবেন। তো আমি এখন জেনারেল ডায়োডটিতে টেপ দিয়ে দিতেছি ভালোভাবে, যাতে জেনারেল ডায়োডটির যে দুই প্রান্ত আছে এগুলো সার্কিট বোর্ডের কোনো প্রান্তে যেন না লাগলে শর্ট হয়ে যাবে বোর্ডটি। তো এই কারণে আমি টেপ দিয়ে দিলাম। টেপ দিয়ে আমি এখন ভালোভাবে বসিয়ে দেব যে ডায়োডটি আমি লাগাইলাম, জেনারেল ডায়োডটি। তো এই কাজগুলো যদি আপনারা একবার দেখেন বা একবার শিখেন তাহলে সারা জীবন করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো এখন আমি বডিটি সেট করে নিব। বডিটি সেট করে নিয়ে আবারও আপনাদের চেক করে দেখাবো। তো চলুন আমি বডিটি সেট করে নিয়ে আগে তো আমি এখন মাইকটি ভালোভাবে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে তারপর আমি আবার চেক করব। এই জন্য আমি যে বাল্ব আছে সেটি লাগিয়ে দিলাম, ক্যামেরাটি এখন বসিয়ে দেব। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কাজগুলো শিখতে পারবেন। তো আমার সম্পূর্ণ হয়ে গেল, এখন আমি জাস্ট চেক করব। এই জন্য আমি ব্যাটারিটি আবারও লাগিয়ে দেব, দেখি অটোমেটিক চার্জ হয় কি না এবার। তো চলুন আমি এখন লাগিয়ে দিই ব্যাটারিটি। তো দেখুন এখন আমি ব্যাটারিটি লাগিয়ে দিলাম। দেখুন আর আগের মতো সমস্যা নেই, আর অটোমেটিক ব্যাটারি লাগার পরও চার্জ হচ্ছে না। তারপরও আমি এখন ফোনটি খুলে আবার দেখব অটোমেটিক চার্জ হয় কি না। চলুন আগে ফোনটি খুলে নিই। তো এই জন্য আমি পাওয়ার বাটনটি প্রেস করলাম। করার পর দেখুন ফোনটি এখন খুলতেছে, একটু সময় নেবে। যে কোম্পানির ফোন সেই কোম্পানির লোগোটি এখন শো করতেছে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফোনটি এখন খুলতেছে, দেখুন খুলে গেল। তো এখন আমি দেখাবো আপনাদের যে সমস্যাটি আমাদের সমাধান হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন আমাদের সমস্যাটি সম্পূর্ণ সমাধান হয়ে গেছে। দেখুন এখন অটোমেটিক চার্জার যে সমস্যাটি ছিল সেটি সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেল। তো খুব সহজে 1 থেকে 2 টাকার ভেতরে আমি কিন্তু দেখুন রিপেয়ার করে দেখালাম। জেনারেল ডায়োডগুলো আপনারা বাজারে 1 থেকে 2 টাকার মধ্যে যে কোনো ইলেকট্রিক্যাল দোকানে পেয়ে যাবেন। তো এখন আমি চার্জার পিনটি সংযোগ দেব। এখন চার্জার পিনটি সংযোগ দিলেই কিন্তু চার্জ হবে, খুললে আর চার্জ হবে না। তো দেখুন এই দেখতে পাচ্ছেন চার্জার পিনটি পেয়ে গেল, এখন চার্জ হচ্ছে। তো এখন চার্জার পিনটি যদি আমি খুলি আর চার্জ হবে না। তো রিপেয়ার করার আগে কিন্তু অটোমেটিক সবসময় চার্জ হয়ে গেছিলো। তো দেখুন এখন আর চার্জ হচ্ছে না। তো দেখলেন খুব সহজেই কিন্তু একটি জেনারেল ডায়োডের মাধ্যমে আমি রিপেয়ার করলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।